নমস্কার দাদাদের জেলা দেশে বিদেশে প্রত্যেক দাদাদের নমস্কার। আপনারা কেমন আছেন? আমি এই যে বৃষ্টির দিনে মোটামুটি ভালো আছে। বৃষ্টি ভিজে সকাল থেকে সকালের কাজকর্ম করতেছি। সকালে বৃষ্টি মানে আজকের দিনে আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি নামছে। বৃষ্টির মাঝে সকাল থেকে বৃষ্টি ভিজে কাজকর্ম করতেছি। এখন আমি আজকে সকালে কী রান্নাবাড়ি করবো তেমন কিছু জোগাড় করতে পারছি না। আজকে আমি এই যে পুঁই শাক দিয়ে স্যুপ রান্না করব। আমি কেমনভাবে করি আমি হয়তো দেখাতে পারতেছি না, কিন্তু আয়োজনটা আমি দেখাই নিতেছি। এই যে হলো আমার পুঁই শাকের ডুগা পাতা, আর এই যে আলু, পেঁয়াজ, রসুন, আর এই যে হলো ডেফল যে ডেফল দিয়ে আমি আজকে একটা স্যুপ রান্না করি। আগে আমি কাটাকুটি করে নিই, তারপরে দোয়াদুই করে তারপরে আস্তে আস্তে আমি রান্নাবাড়ির দিকে চলে যাবো। অনেক বৃষ্টি, কোনো কোনো সময় মুষলধারে, কোনো কোনো সময় ফোটা ফোটা এরকম চলছে। আবহাওয়া একবারে অন্ধকার, চতুর্দিকে কিছু দেখা যায় না। আমি ছোটো ছোটো করে কাটতে নিতেছি। এই যে আমি ছোটো ছোটো করে এভাবে ছেলা ছেলা করে কাটতে নিতেছি। আমার আলু কাটাকাটি শেষ, এখন আমি যে পুঁই শাকের ডাটা পাতা কাটতে নিতেছি। সব পুঁই শাকের দুটি দিই ছাতা দিয়ে, আর দুটি দিয়ে সে সব কিছু দিয়ে আমি একটা আজকে স্যুপ রান্না করব। না দেখাইলে আবার কিসের স্যুপ, এটা কেমনে রান্না করে তারা তো জানতো না। তাহলে এই ভিডিও দেখায় না দেখায় তো সমস্যা তাই। আরে আমি তো জোগাড় যত দেখায় নিতেছি, তারপরে আস্তে আস্তে আমি বলবাম কেমনে রান্না করছি বা কেমনভাবে করবো। আগে আমি কাটাকাটি করে নেই, তারপরে আমি কেমনভাবে করবো তা বর্ণনা দিয়ে বোঝাই দেব। অন্যরাও বাড়িতে এমনভাবে স্যুপ রান্না করবেন, দেখবেন মাছ মাংসের তো অনেক স্বাদ এইভাবে স্যুপ রান্না করবেন। আমি যেভাবে বর্ণনাটা দেব আপনারা ঠিক সেইভাবে। মাংসের থেকে বেশি স্বাদ হতো না, এটা যত কথাই বলো না। না না, মাছ মাংসের তো স্বাদ মাছ মাংসের, কিন্তু স্যুপের স্বাদ হলো আলাদা বিষয়, আলাদা স্বাদ। মাছ মাংসের স্বাদ তো আর স্যুপে দিত না। স্যুপের স্বাদ স্যুপে দিব, আর মাছের স্বাদ মাংসে দিত না। মাছের স্বাদ মাছে দিব, আর মাংসের স্বাদটা মাংসে দিব। তার একটা জাত হয়েছে যেরকম, সে তো সপ্তাহে এক জাতীয় রইল, তবে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু খাবার। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। আপনারা যেভাবে আমাকে ভালোবাসাটুকু দিয়েছেন তা আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আপনারা যেটুকু আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে অনেক ভালোবাসা দিয়ে অনেক এগিয়ে নিয়ে গেছেন। আমি রসুন আস্তে আস্তে চলে নিতেছি। আমার পুঁই শাকের কাটা প্রায় শেষ, আলু কাটা শেষ। এখন আমি যে আস্তে আস্তে আমার রসুনগুলো চলে নিতেছি। এই যে হালাই দিছিস, আমার রসুন কাটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে পেঁয়াজ কাটতে নিই।
এই যে আমার কাটাকাটি প্রায় শেষ। এখন আমি যে ডেফলগুলা আস্তে আস্তে আমি খোসা দিয়ে ছাড়াই নিই। এর ভিতরে কিন্তু খোসা আছে। এই যে আমি ডেফলের খোসা দিয়ে ছাড়াই নিতেছি, দেখছেন? এটার ভিতরে কিন্তু খোসা আছে। এই যে দেখছেন খোসা। এই যে এটা হচ্ছে কি ডেফল, ডেফল। এই যে ভিতরের যে অংশটা যে এটা খোসা। এটাও কিন্তু খাওয়া যায়। এটাও তো ডেফলের মধ্যে পড়ে। না, এটাও খাওয়া যায়, কিন্তু এটাও অনেক ভালো লাগে। এটা দিয়ে আমি স্যুপ রান্না করব। আপনারা পাতায় দেখায় নিলাম। আমি পরে তো ঘরের ভিতরে করবো, দেখাইতে পারতেছি না, কিন্তু যে পাতায় নিলাম আমি। ডেফল না থাকলে অন্য দিয়ে করা যায় না? হ্যাঁ, ডেফল না থাকলে এই জলপাই দাও করা যায়, বরই দাও করা যায়, অসুবিধা নেই। আপনার বাড়িতে যে দায় আছে সেটা দিয়ে করতে পারবেন। এই যে স্যুপের জন্য হলুদ নিলাম। আপনারা আমি দিলাম কাঁচা লঙ্কা নাই, আমি শুকনো মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম। অর্থাৎ যদি আপনারা কাঁচা মরিচ থাকে, মানে কাঁচা লঙ্কা, আমাদের গ্রাম্য অঞ্চলে আমরা কাঁচা মরিচেই কই, বিশেষ করে কাঁচা মরিচ থাকলে 2-4টা কাঁচা, শুকনো মরিচের কোনো দরকার নাই। 2-4টা আপনারা যে যেরকম খান এইরকম 2-4টা কাঁচা মরিচ দিলেই। তার সাথে একটু সামান্য ধনিয়ার গুঁড়া আর হলো জিরার গুঁড়ো, সাথে স্বাদের জন্য লবণ, পেঁয়াজ রসুন তো আমি দেখাই নিলাম। এটি দিয়ে আমি একটা আজকে স্যুপ রান্না করব। প্রথমে আলু দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিই, তারপরে সিদ্ধ আলু দিয়ে যে পুঁই শাকের পাতা ডাটার সাথে আস্তে আস্তে এখানে মিক্স করে এই যে পেঁয়াজ রসুন তেল দিয়ে দিব। যখন পেঁয়াজ রসুনগুলা লাল হয়ে যাবে, তারপরে এই যে আমি সিদ্ধ আলু আর এই যে পুঁই শাকের পাতা ডাটা সব কিছু দিয়ে দিব। দেওয়ার পরে হালকা একটু ডাকিয়ে দিব। যখন এটি একটু মজে আইব, তারপরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে অল্প একটু মানে ঝুল না, একবারে মিশা করে, তারপরে জাল হয়ে গেলে দিয়ে ভালোভাবে সিদ্ধ হলে সব দিয়ে একসাথে মিক্সড করে, তার মানে যখন তরকারিটা আমার স্যুপটা আমার যখন হয়ে যাব, তখন এই যে ডেফলের যে খোসাটিও আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে হালকা লাড়াচাড়া দিয়ে তারপরে আমি নামাইয়ে নেব। আপনারাও বাড়িতে এমনভাবেই করবেন। ডেফল একটা ফল, ডেফল দিয়ে মানে এই স্যুপ করতে পারবেন, ছোটো মাছ দিয়ে রান্না করে খাইতে পারবেন, এই অনেক কিছু খাওয়া যায় আর কি। ডেফল এমনি সর্দির জন্য বিশেষ করে ডেফল অনেক উপকারী। যখন বেশি সর্দি লাগে, তখন ডেফল খাইলেও কিন্তু অনেক সময় সর্দিটা কমে যায়। সর্দি যে ডাক্তার এটা আস্তে আস্তে কমে যায়। বলতে পারেন যে তাহলে ঔষধের কোনো দরকার নাই। ঔষধের দরকার আছে, কিন্তু এটা ঔষধের মতনই একটু উপকারী ডেফল। দাদা দিদিরা নমস্কার, আমি ভাত খাইতেছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আপনি ভালো তো, সুস্থ তো? আমি চেষ্টা করি। আমি ভাত খাইতেছি। পুঁই শাক দিয়ে স্যুপ রান্না করছি, পুঁই শাক পেঁয়াজ রসুন সবটা দিয়ে, পুঁই শাক পেঁয়াজ রসুন সবটা দিয়ে করতে আলু দিছি। হ্যাঁ দেখো, এরপরে এর সাথে ডেফলও দিছি। কিরকম লাগে? ডেফল দিছি। ডেফল এটা ডেফল আবার কোথেকে লইছো? ওই হেরা বাড়িতে একটা গাছও আছে না। কেন মজা দেখে লই, লবণ ঠিক আছে কিনা, আর শুকাটা ঠিক আছে কিনা। এই যে আজকে আমি আর কোনোদিন খাইছি না, আজকে প্রথম। এই যে পুঁই শাক কিছু কিছু গন্ধ করে, দেখ খাইতেছি। কি না খাইছ? কেমন লাগবে? তোমার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না? ভালো লাগবে না? পুঁই শাকটা কিরকম গন্ধ লবণ ঠিকই আছে, ডালটা ঠিকই আছে।
সব সবজিরই একটা ইয়ে আছে না, হুম সেন্ট আছে না, গ্যারান আছে না। তা তো আছি এখন সেন্ট গ্যারান গান দেওয়া হলে সোহাটা তো একটু কম লাগে। কম দিছি, বেশি চোখা হইলে হলে চোখা চোখা লাগতো না, এটার দায় একটু পরিমাণ না একটু কম দিছি। আর একটা কোষা দিলেই ইয়া লাগলে দুইটা, এই ডেহলটার মাঝে দুইটা না তিনটা কোষা হয়েছে, এটি দিছি। আর দুইটা কোষা দিলে ঠিক হইলে। আচ্ছা ওই যে ভালো হয়েছে, খারাপ হয়েছে না, চলে। পুঁই শাক দিয়ে স্যুপ রান্না করলাম। এর মধ্যে কোনো ইয়ে নেই সসরি। এই যে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে রান্না করছে, আপনারাও বাড়িতে ঠিক এরকম ভাবে রান্না আপনারাও করবেন, খাইবেন। কইরা খাইবেন। দেখবেন আপনারা- এত স্বাদ লাগে এটা। আপনারা পরে ভালো কইবেন। থাকেন, সুস্থ থাকেন, আমার এই প্রত্যাশা রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন।